সারা বছর গ্যাসের চুলায় রান্নাবান্না করা হলেও এই শীতকালে কিন্তু আমি মাঝে মাঝে ছাদে যে খড়ির চুলা বা মাটির চুলা আছে সেটাতে রান্না করি। তো এবার শীত পড়ার পর থেকে একবারও রান্না করা হয়নি। তো ছোট কন্যা আজকে খুব ধরেছে যে মা ছাদে রান্না করো। আসলে ছাদে রান্না করলে বাচ্চারা একটু ছাদে মজা করতে পারে, অনেক সময় ধরে ছাদে খেলা করতে পারে। আর যদি ছাদে রান্না বান্না করা হয় তাহলে মনে হয় যে বাসায় একটা পিকনিক পিকনিক ভাব। তো এই জন্য বাচ্চারা খুব ধরে যে মা একটু ছাদে রান্না করো। তো আমি বললাম এত জিনিস টেনে নিয়ে যাওয়া উপরে অনেক ঝামেলা হবে। তো ছেলে মেয়ে বলল আমরা হেল্প করছি, সবকিছু আমরা উপরে নিয়ে যেয়ে দিচ্ছি, তুমি আজকে একটু ছাদে রান্না করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। এই প্রচন্ড কনকনে শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। ইতিমধ্যে ছোট কন্যা আরিশা কিন্তু অনেক হেল্প করেছে মাকে। তো সবকিছু নিয়ে এসে দিয়েছে, এই যে পাটি নিয়ে এসে দিয়েছে, সবকিছু নিয়ে এসে দিয়েছে। আর আমি সবজিগুলো কেটে নিলাম, দেখতে পেলেন। এখন মাছগুলোও ধুয়ে নিয়েছি, ওইদিকে বাঁধাকপি কেটে রেখেছে, এদিকে ঝাল পেঁয়াজ সবকিছু কেটে রেখেছি। এদিকে ছোট কন্যা তার একটা ছোট্ট একটা চুলা বের করেছে, বলছে মা এটাতে আগুন ধরিয়ে দাও। এদিকে অনেকদিন ধরে রান্না করিনি, প্রায় 1 বছর আগে শীতকালে মাঝে মাঝে রান্না করেছিলাম। এখন চুলা ধরাতে যে আমি যে প্যারাটা পেয়েছি, আধা ঘন্টা সময় লেগেছে আমার এই চুলাতে আগুন জ্বালাইতে। বারবার চুলা নিভে যাচ্ছিল আর ধোঁয়া হচ্ছিল। আর ফু দিয়ে দিয়ে আমার আগুন জ্বালাইতে যেয়ে চোখ দিয়ে একদম পানি বের হয়ে গিয়েছে। যাই হোক, অনেক প্রচেষ্টার পরে আগুন জ্বালাতে পেরেছে এবং ভাত বসিয়ে দিয়েছে। এইদিকে মাছগুলাতে আমি লবণ মরিচ হলুদ যা যা লাগে সেগুলো দিয়ে নিচ্ছি। আর ওইদিকে বেগুন ভাজি করার জন্য ওইটাতেও লবণ মরিচ সবকিছু দিয়ে নিচ্ছি। সারা বছরই গ্যাসের চুলায় রান্না করা হয়, তারপরে এই শীতকালে যখন মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করা হয় তখন খাবারের স্বাদ মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আর একটা বিষয় খেয়াল করলাম, গ্যাসের চুলা বা রাইস কুকারের তুলনায় এই মাটির চুলাতে কিন্তু অতি দ্রুত ভাত হয়ে গেল। আর ভাতের ফ্যানটা ফেলে দেওয়ার ফলে ভাতটা খুব ঝরঝরে হয়েছিল এবং ভাত হয়ে গেল যখন, তখন আমি একটা হটপটে উঠিয়ে নিয়ে সেটা আবার নিচে পাঠিয়ে দিলাম বাবুকে দিয়ে। এরপরে বেগুন ভাজিটা করার জন্য আমি দিয়ে দিলাম। আসলে সব রান্নাই দ্রুত হয়ে গেছে, যদিও আমার চুলা ধরাইতে একটু বেশি সময় লেগেছে, তাছাড়া রান্নাগুলো শুরু করতে করতে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। প্রথম ব্যাচের বেগুনগুলা ভেজে নিয়ে আমি তুলে নিলাম, এবার দ্বিতীয় ব্যাচের বেগুনগুলা দিয়ে দিলাম। আর বেগুন ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ে আবার আরেকটু তেল দিয়ে নিয়ে মাছগুলা ভেজে নিব। খড়ি চুলায় রান্না করলে স্বাদ হয়, দ্রুত রান্না হয়, কিন্তু একটা ঝামেলা আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে কালি। হাঁড়ি পাতিলে কালি হয়ে যায়, প্লাস হাতে কালি হয়ে যায়। তারপরেও রান্না করতে ভালো লাগে, কারণ সবসময় তো গ্যাসে রান্না করাই হয়। মাঝে মাঝে এরকম করে মুখের টেস্টটা যদি একটু পরিবর্তন করা যায় তাহলে মন্দ হয় না। আর শখের বশেই মাটির চুলায় একটু রান্না করতে ইচ্ছা করে মাঝে মাঝে। যদিও যারা রেগুলার মাটির চুলায় রান্না করে তাদেরকে অনেক অনেক কষ্ট করতে হয়। এই যে আগুন ধরানো, তারপরে এই যে কালি পরিষ্কার করা, আসলে অনেক টাফ। তো মাছগুলা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়ে নিলাম। এখন এগুলো ভেজে নিয়ে এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভেজে নিব। এই রসুন আর আদা বাটার যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন আমি হলুদ দিয়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম, কারণ গুঁড়ো মশলাগুলো যখন দিব তখন পুড়ে যাবে, তাই সামান্য পানি দিয়ে নিলাম। আর আমি আরেকটা ভুল কাজ করেছি, সেটা হচ্ছে সবগুলো মাছ ভেজেছি কিন্তু পিছনে বাটিতে আরো 2 পিস মাছ ছিল, সেগুলোর খেয়াল না করে আমি তরকারিতে কষানোর জন্য সবকিছু দিয়ে দিয়েছি মশলা টশলা। তারপরে দেখলাম যে 2টা মাছ ভাজাই হয়নি, তখন ভাবলাম যে না ভাজা হয়েছে, এটা মশলার উপরে দিয়ে কষাই। তো এগুলো কষানো হয়ে গেলে আমি পেঁয়াজের কলিগুলা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি। এরপর যখন পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা যখন কমে গেছে তখন তরকারিটা নামিয়ে নিলাম। এবার ছোট্ট আরেকটা কড়াইয়ে আমি সেই বাঁধাকপিটা ভাজি করে নেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন দিয়ে নিলাম, এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে বাঁধাকপিগুলা দিয়ে দিলাম। আর বাঁধাকপির এই পানিটা শুকিয়ে গেলেই ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এদিকে আমি উপরে রান্না করছিলাম, আমার হাজবেন্ড অফিস থেকে এসে উনি আবার টাকি মাছ রান্না করেছে আলু দিয়ে, নতুন আলু দিয়ে। সব খাবার আমি টেবিলে দিয়ে দিলাম, তারপর ছেলেমেয়েরা অলরেডি খাওয়া শুরু করেছে। আর ছোট 2জন বলছে আম্মু আমরা একটু ছাদে যেয়ে খাবো, ছাদে বসে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তোমরা ছাদে যদি যে খেতে চাও, পাটিপাড়া আছে এখনো, সেখানে যেয়ে খাও। তো আরিশা মনি গেল, আহনাফ আবার আরিশা মনির একটু পর, মানে আরিশা মনি খাওয়া শুরু করেছে তার কিছুক্ষণ পর আবার আহনাফও গিয়েছিল। আজকে ছাদের রান্না বান্নার ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।